শুরু করছি আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত, অর্থাৎ পঞ্চম শ্রেণীর অঙ্ক। আমরা এর আগে করেছিলাম 83 পাতা পর্যন্ত, আজ থেকে আরম্ভ করব 84 পাতা পর্যন্ত। এগুলো দেখে নেবে এবং দেখে নেওয়ার পর তোমরা অভ্যাস করবে বাড়িতে, তাহলে তোমরা অঙ্কতে আরো পটু হবে। বলছি এখানে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা। তাহলে আমরা প্রথমে জেনে নিই আগের পাঠে যেটা পড়েছি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা জিনিস উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 2, 3, 2-এর 3, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে? যদি 3-এর 2 হতো, উপরে 3 থাকতো, নিচে 2 থাকতো, অর্থাৎ লব হয়ে যাবে তখন বড়, সেটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনটা? মিশ্র ভগ্নাংশ পূর্ণ থাকবে। মিশ্র ভগ্নাংশে কি থাকবে? পূর্ণ থাকবে। যেমন 2 পূর্ণ, মিশ্র ভগ্নাংশ থাকবে 2 পূর্ণ 2-এর 3, তো এটাকে হচ্ছে পূর্ণ। এরকম থাকলে মিশ্র ভগ্নাংশ। তাহলে এবার আমরা আসি যে ভগ্নাংশকে কিভাবে ছোট করব। হ্যাঁ, ছোট করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ছোট আকারে প্রকাশ করা। এই পদ্ধতিগুলো দেখো, তোমাদের বই করে দেওয়া আছে। দেখো এই পদ্ধতিটা আমি একটু বলে দিই। 16/24, 16/24। তাহলে প্রথমে কি করেছে? এগুলো কি করেছে? এগুলো করেছে লসাগু। 16 আর 24-এর লসাগু করেছে। তোমরা এই পদ্ধতিটা লসাগু দেখো, লসাগু কি করে করেছে? 2 দিয়ে কেটেছে। কত? 2 8 16। আবার 8 কে করেছে 2 4 8, 4 কে করেছে 2 2 4। 24 কে যেমন ধরা করেছে 2 12 24, 2 6 12, 2 3 6। হয়ে গেছে। এই লসাগু যদি আমি তাহলে এভাবে করি, লসাগু যদি আমি এভাবে করি 16, এটা একটাকে 2 দিয়ে করে কত হবে? 8 2 16। 2 দিয়ে করলে কত হবে? 4 2 8। 2 দিয়ে করলে কত হবে? 2 2 4। দেখো একই হয়ে আছে, 2 2 2 2, অর্থাৎ আমার 4টে 2 আমি ওপরে লিখে দিয়েছি। দেখো 4টা 2 এর গুণফল কিন্তু 16 হচ্ছে। 2 2 4, 4 2 8, 8 2 16। নিচে দেখো 24-এর লসাগু করেছি। দেখো 2 2 2 3। হ্যাঁ, এখানে 24-এর লসাগুটা এরকম হয়েছে। 24, 24-এর লসাগু হচ্ছে 2, 12 2 24, 2 6 2 12, 2 3 2 6। তাহলে কি হবে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 এখানে লিখেছে। দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 লিখে দিল। লিখে হওয়ার পর দেখো এই 2 দিয়ে কেটে গেল, এই 2 দিয়ে কেটে গেল, এই 2 দিয়ে কেটে গেল, বাকি পড়ে থাকলো 2 আর 3। উত্তর হয়ে গেল আমার এটা, 2 3 এর আমারটা উত্তর হয়ে গেল। তাহলে দেখো হচ্ছে লবকে, লবের 3টি 2, লবের 3টি 2, লবে কটা 2? লবের ও হরের 3টি 2 কে কেটে দিলাম। লবের 3টি 2 আর হরের 3টি 2 কে কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 2 গুণিত 2 গুণিত 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা এখানে দিয়েছে। দেখো এটা আমরা গসাগু করে, এবার কি পদ্ধতিতে গসাগু করছে দেখো। এটা আমরা 16-র লসাগু করেছি। সবটি যখন আমি নেব তখন হবে লসাগু, আর এইটিকে যখন নেব তখন হয়ে যাবে আমার গসাগু। শুধু বাম দিকেরটি যখন নেব তখন হয়ে যাবে গসাগু। তাহলে দেখো এই জিনিসটি দিয়ে এটাকে ভাগ করা যাবে। দুটো জিনিসের লসাগু যখন সাধারণ বের করতে যাব, সাধারণ উৎপাদক যখন বের করতে যাবো দুটোর, 16 24-এর সাধারণ উৎপাদক কি হবে? 16 24-এর সাধারণ উৎপাদক এটা একটু বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। 16 24-এর সাধারণ উৎপাদক কি হবে? তাহলে 16 থেকে কি আসছে আমার এখানে দেখো, 16 থেকে কি আসছে? 16 থেকে আসছে দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। 24 থেকে কি আসছে? 24 থেকে আসছে
2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এই পদ্ধতিটা শিখে রাখো, সব জায়গাতেই কাজে দেবে, বেশিরভাগ জীবনে কাজে দেবে। তাহলে দুটো যদি আমার সংখ্যা থাকে, একটা 16 24, এদের যদি গসাগু বের করতে হয় তাহলে একবারে এই পদ্ধতিতে একবারে লিখে করতে পারো এইভাবে 16 24 এইভাবে গসাগু বের করতে পারো। অথবা যদি আরো সংখ্যা বড় থাকে তাহলে একটা লসাগু করলো আর একটা লসাগু করলো দিয়ে কিভাবে বের করতে হবে। এই যেমন 16 লসাগু বের করেছি, 16 লসাগু এগুলো হয়েছে, 24 লসাগু রয়েছে। এবার গসাগু কি করবো দেখো, এই দুটোর মধ্যে একই জিনিস যেগুলো, এই দুটোর মধ্যে 16 গুণিত আর এই 24 এগুলোর মধ্যে একই জিনিস যেগুলো একই আছে, দেখো এখানেও 2 আছে তাহলে একটা 2 মিললো, এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুটো 2 মিললো, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তিনটা 2 মিললো। দেখো তিনটে করে 2 উভয় পক্ষেই সঙ্গে মিলে গেছে, কিন্তু এই 2 এর সঙ্গে এই 3 মিলছে না, অর্থাৎ এটা বাদ। তাহলে এর 16 24 গসাগু হবে কত? 16 24 গসাগু হবে কত দেখো, এই 2 গুণিত 2 গুণিত 2, এই তিনটে হবে 16 24 গসাগু। এই গসাগু সিস্টেমে দেখো এখানে করেছে যে 16 বিভক্ত, এটা মানে এই তিনটা হচ্ছে সাধারণ উৎপাদক, মানে একেও দিয়ে ভাগ ভাগ যাবে, 16কেও দিয়ে ভাগ যাবে, 24কেও দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে সাধারণ উৎপাদক, ইংরেজিতে বলে কমন ফ্যাক্টর। 16 বিভক্ত 3টে 2, 24 বিভক্ত 3টে 2, ঠিক আছে। তাহলে এই তিনটা দিয়ে গুণফল কত? 8, এই তিনটে দিয়ে গুণফল 8, 16 বিভক্ত 8, 24 বিভক্ত 8 সমান 2 এর 3 পেলাম, হয়ে গেল। এখানে এত বড় যদি না করো তাহলে এই গসাগুতে পেয়ে যাবে তোমরা কত, এখানে পেয়ে গেলে 8, শুধু এইটুকুন করলেই হয়ে যাবে। এবার আমরা পরে আসি, দেখো সেই পদ্ধতিতে তোমাদের আরেকটা প্রবলেম দিয়েছে, আরেকটা প্রবলেম তোমাদেরকে দিয়েছে। তা এইখানে দেখো লসাগু করেছে 24 28 দিয়েছে, এখানে 20/28, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লবে 20 হরে 28, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কি করব দেখো, এখানে আমাদের কি করতে হবে, 20 লসাগু করতে হবে, 28 লসাগু করতে হবে। 20 লসাগু এখানে 20 দিয়েছে, তাহলে 20কে আমি কত হবে, 2 দিয়ে করি, ছোট সংখ্যা দিয়ে প্রথমে ভাগতে হবে, তাহলে 2 10 20 গেল একটা। এবার 10কে যদি আমি ভাঙি 2 দিয়ে, তাহলে 2 5 10 হয়ে গেল 20 লসাগু। এইভাবে যদি লসাগু করো, আর না হলে এইভাবেও লসাগু করতে পারো, এইভাবে এইভাবে 2 10 2 5, যেভাবে খুশি তোমার তুমি সেভাবে করবে। এখানে হচ্ছে 28, 28 সমাজে 2 কত হবে, এখানে 14 2 28 হলো। এবার হবে 2 আর এখানে হবে 7 দিয়ে 14, এটাকেও তুমি এভাবে করতে পারো। 28 28 এখানে হচ্ছে 2 14, হ্যাঁ 2 7 হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখো এ লসাগু কত হলো, 2 গুণিত 2 গুণিত 5, তাহলে এখানে আমি কি লিখবো, 2 গুণিত 2 গুণিত 5, 28 কি হলো, 2 গুণিত 2 গুণিত 7, তাহলে আমি এখানে লিখে দিব 2 গুণিত 2 গুণিত 7 হলো, 2 গুণিত 7 হয়ে গেল। তাহলে আমার এখানে দেখো কি কি কেটে যাচ্ছে, দেখো লব ও হরের সঙ্গে কি কি মিল আছে, লব এখানে 20 লবে আছে দেখো 2 খানা 2, 28 হরে আছে 2 খানা 2, তাহলে এই 2 এই 2 কাটবে, এই 2 এই 2 কাটবে, সমান আমি এখানে কি লিখবো, 5 এর 7 হয়ে গেল। এবার এখানে কি আরেকটা পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আরেকটা পদ্ধতি কি বললাম যে গসাগু করে, আরেকটা পদ্ধতি কি বললাম, গসাগু। তাহলে দুটো সংখ্যার গসাগু কত হবে, আমি আগের মতো আবার লিখছি, দেখো 20 থেকে কি আসলো, 2 গুণিত 2 গুণিত 5, আর 28 থেকে কি আসলো, 28 থেকে আসলো 2 গুণিত 2 গুণিত 7। তাহলে এই দুটোর মধ্যে একই জিনিস কি, একটা 2 দুটো 2, এই একই জিনিস, বাকিটা আলাদা জিনিস। তাহলে এখানে কি লিখবো আমরা, দ্বিতীয় পদ্ধতিটা দেখো, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে 20/28, হ্যাঁ বিভক্ত, এটা একটা দাগিয়ে দিয়ে দিই, বিভক্ত এখানেও দিব চিহ্ন, এখানেও চিহ্ন, কত হবে, 2 দিয়ে 4, আমি একবারই লিখে দিলাম, বা তোমরা এইভাবে করতে পারো, 2 গুণিত 2, এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবে, 2 গুণিত 2, ব্র্যাকেট হচ্ছে বন্ধনী, বাংলায় বন্ধনী। তাহলে কত হলো দেখো, 20 28
বিভক্ত 4 বিভক্ত 4 সমান হচ্ছে 5 4 7 28, 5 7 একই উত্তর হলো। দেখো এই উত্তর এটা প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যাকে লসাগু করে, আর এটা হচ্ছে গসাগু বের করে, একই রকম ভাবে। তাহলে এবার দেখাচ্ছি, দেখো 36 2 ইন্টু 18, 18 দুগুণা 36, হ্যাঁ এটা 18 দুগুণা 36, 9 2-এ 18, 3 3-এ 9 হলো 81। দেখো 81 হচ্ছে কত, 3 3 7 3 27 81, মানে দেখো 3 2 6, 2 আর 1 3 7 21, 27 হলো 3 9 27, 3 3-এ 9। দেখো বুঝতে অসুবিধা হলে আমি তোমাদেরকে এখানে করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা। যদি এই ছকটা বুঝতে না পারো তাহলে আমি এখানে সোজাভাবে করে দিচ্ছি। এটা দুটো পদ্ধতি জেনে রাখো। তাহলে 2 ভাগ 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, আবার 18কে আমি 2 দিয়ে ভাগ করব হবে 9, আবার 18কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 3-এ 9। তাহলে আমার লসাগু হলো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এবার আমি 81কে দিয়ে করি। 81, তাহলে 81কে আমি কত দিয়ে করব, 3 দিয়ে, 3 2-এ 6, 3 7 21 হলো 3 9 27 হলো 9, আর 3 দিয়ে 3 3-এ 9। তাহলে 36-এর লসাগুটা আমি এখানে লিখবো, কত হয়েছে লিখি তাহলে, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 81 লসাগু কত হয়েছে, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, মানে 4টে 3। এবার দেখো ওপরের লবের সঙ্গে হরের যেগুলো মিল আছে সেগুলো আমি কেটে দেব। এই কেটে গেল, এই কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, ওপরে দুটো 2, নিচে দুটো 3। তাহলে আমি এখানে সমান দিয়ে লিখতে পারি 2 দিয়ে 4, 2 দিয়ে 3 গুণিত 3, আর 81 লসাগু হয়েছে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। লব ও হরের সঙ্গে আমরা যেগুলো মিল আছে সেগুলো কেটে দিলাম। লবের এখানে দুটো 2 থাকলো, 2 2-এ 4, 3 3-এ 9। তাহলে এটা হচ্ছে আমার লঘিষ্ঠ আকার কাঠ, 36/81 লঘিষ্ঠ আকার এটা হলো। এটা হচ্ছে প্রথম পদ্ধতি লসাগু করে। এবার গসাগু সিস্টেমে আসি। গসাগু পদ্ধতিতে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে আগে বললাম যে 36-এর লসাগু কি হয়েছে ইন্ডিভিজুয়াল, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 81-র লসাগু কি হয়েছে দেখো, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এইগুলোর মধ্যে ইংরেজি বলে কমন, মানে সাধারণ। সাধারণ কি, সাধারণ জিনিস কি আছে দুটোর মধ্যে, একই জিনিস কি আছে দেখো, এই 3 এই 3 এই 3 একই আছে। তাহলে কটা 3 আছে দেখো, দুটো 3 একই আছে, উভয় পক্ষে দুটো 3 একই, 3 3-এ 9। তাহলে আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিটা করি, কি করব, 36 81, হ্যাঁ 36 81, এখানে আমি এই চিহ্নটা দিই, বিভক্ত প্রথম ব্র্যাকেট প্রথম বন্ধনী 3 বিভক্ত 3 গুণিত 3 সমান কত দেব না, তো 36 বিভক্ত 9 আর 81 বিভক্ত 9। তাহলে এখানে হবে 4 নাম 36 আর 9 নাম 81। দেখো উত্তর একই, উত্তর একই। এবার আমরা বুঝতে পারলে দুটো পদ্ধতি দেখালাম, ভালো করে এগুলো করে নেবে। এবার আমরা যাচ্ছি পরের সমস্যায়। এখানে দেখো তোমাদের বইয়ে করে দেওয়াই আছে, কিভাবে কেটেছে দেখো, এখানে আছে দেখো 45-এর 63, হ্যাঁ 63 ভাগে 45 ভাগ 45-এর 63। এটাকে আরেকটা পদ্ধতি বলি তোমাদেরকে, যদি লসাগু নাও করতে চাও তাহলে মনে মনে কিভাবে করবে এটা বলে দিই। মনে হবে প্রথমে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে এভাবে আগে যাবে, আগে ছোট সংখ্যা দিয়ে যাবে, ছোট সংখ্যা দিয়ে ভাগ, যে সংখ্যা ধরো 2 দিয়ে ভাগ করছো, 2 দিয়ে যদি উপরটাকে ভাগ মিলে যায় নিচেটাও ভাগ মিলে যায়, তাহলে 2 দিয়ে উভয়পক্ষকে কেটে দেবে। কিন্তু এখানে 2 দিয়ে যাবে না, 45-কে 2 দিয়ে যাবে না, হ্যাঁ 3 দিয়ে দেখো, 3 দিয়ে যাবে, 3 15 45, 3 2 আছে, হ্যাঁ 3 1 61, দেখো 3 দিয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে প্রথমে কেটে দিয়েছে, 3 15 45 আর 3 1 63।
এবার থাকলো 15 আর 21, একে কত দিয়ে কাটবে দেখো, আবার 3 দিয়ে কেটেছে, 3 5 15, 3 7 21। এবার থাকলো 5 আর একে তো কাটা যাবে না, তখন এটা উত্তর হয়ে গেল 5 আর 7। এটা দেখো 36 আর 81, 36 আর 81 আছে। এখানে 2 দিয়ে যাবে না, 81 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখি, 3 বারং 36 আর 3 দুগুণা 6, 3 7, হ্যাঁ যাচ্ছে, 3 12 81, তাহলে এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে কত, 81 কে 3 দিয়ে করলে হবে 27, হ্যাঁ 81 কে 3 দিয়ে করলে হবে 27, এখানে 12, 12 কে আমি 3 দিয়ে আবার করছি, দেখো 3 4 12 আর 3 9 27, তাহলে আমার এখানে কত হলো 4 এর 9। সুন্দর উত্তর হয়ে গেল, বোঝা গেছে। অর্থাৎ এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে, তুমি যদি গসাগু লসাগু কিছুই না করতে চাও, তাহলে কি করবে, প্রথমে ছোট সংখ্যা দিয়ে দেখবে যে দুটোই ভাগ মিলছে কিনা, কেন ভাগশেষ থাকলে হবে না, দুটি ভাগ কমপ্লিটলি সম্পূর্ণভাবে যদি মিলে যায়। তাহলে 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখলে, 3 দিয়ে না গেলে 4 নামটা করে দেখলে, 4 নাম 5 নাম করে দেখবে মিলে যাবে, দিয়ে এটা আসবে। পরের লঘিষ্ঠ আকারটা দেখি আবার। দেখো 16 24 লঘিষ্ঠ আকার অন্য কিভাবে দেয়, এর আগে অঙ্কটা যেটা 16 24 ছিল তোমাদেরকে আমি যেটা করে দেখালাম, দেখো এর গসাগু করলাম, গসাগু কোনগুলো হলো, এই সাইডেরটি গসাগু, বাম দিকেরটি গসাগু হবে, বাম দিকেরটি গসাগু হবে, দিয়ে ভাগ করে দিলে সোজা হয়ে গেল, একবার সোজা পদ্ধতি। হ্যাঁ, আর একটা অন্য ভগ্নাংশ, যে 45/63, যে এর আগে অঙ্কটা ছিল 45/63, 45/63 আগের অঙ্কটা ছিল। হ্যাঁ, এটাতে এটা এখানে দিয়েছে, সমস্যাটা কিভাবে দিয়েছে, যে এখানে গসাগু করে দিয়েছে, তাই 45কে গসাগু করে দিয়েছে, দেখো এখানে। তাহলে আমি এখানে কি লিখবো, কীভাবে গসাগু করছে, এভাবে একসঙ্গে দুটোকে করলে একসঙ্গে করা যাবে, বললাম আমি এর আগে বলেছি। তাহলে এখানে দেখো 3 লিখলাম, 3 15 45, হ্যাঁ 3 15 45 আর 3 21 63 হয়েছে। এখানে আবার কত দিয়ে করছি, এখানে দেখো 3 দিয়ে করছি, তাহলে 3 5 15, 3 7 21, 3 7 21, তাহলে আমার এখানে গসাগু কত হলো, গসাগু হলো 3 গুণিত 3, অর্থাৎ হলো এখানে আমার 9। দেখো 45 ও 63 লসাগু হচ্ছে আমার কত, হ্যাঁ 3 গুণিত 3 সমান 9, তাহলে 45 বিভক্ত 9 আর 63 বিভক্ত 9, তাহলে কত হবে, 5 9 45 আর কত হবে, আর 5 9 45 আর 7 9 63, হ্যালো 5 এর 7 মিলে গেল। তোমরা বাড়িতে খাতায় করে নেবে, সুন্দর অঙ্ক। পরের নিজে করি এটা, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো নিচের অংশ, এই অঙ্কটি আমি তোমাদেরকে করে দিয়েছি, দেখে দেখে তোমরা করে নেবে, এই অঙ্কগুলো তোমরা করবে। নিচের অংশগুলো লঘিষ্ঠ ছোট আকারে প্রকাশ করতে হবে। প্রথমটা দেখো 72/99, তাহলে আমি দুটো লসাগু করেছি, দেখো 72 99 এর গসাগু করেছি, অর্থাৎ লসাগুই করেছি, এর মধ্যে থেকে আমি গসাগু নিচ্ছি। 72 99 এর মধ্যে গসাগু কত, গসাগু হবে এইদিকে, বাম দিকেরটি আমি নেব, তাহলে এর হচ্ছে 3 গুণিত 3, অর্থাৎ 9। 72 বিভক্ত 9, 99 বিভক্ত 9 সমান 8 এর 11, এটা আমার হয়ে গেল, বুঝা গেছে। দুইয়েরটা দেখো, দুইয়েরটা আছে 78 এর 102, 78কে দেখো 2 দিয়ে করছি 39 51, 3 দিয়ে করছি 3 13 39, 3 17 51, 13 আর 17 আর যাচ্ছে না, তাহলে আমার এই দুটো হচ্ছে গসাগু, তাহলে 78 ও 102 এর গসাগু 2 গুণিত 3 সমান 6, এই 6 দিয়ে 78 102 উভয় পক্ষকে ভাগ মিলবে, সেজন্যই গসাগু করা। দেখো 78 বিভক্ত 6, 102 বিভক্ত 6 সমান 13/17, তাই নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ 13 17, এই উত্তরটা লিখব। উত্তরটা আমি একটা করে দিয়েছি, দেখো উত্তরটা, অতএব নির্ণীয় লঘিষ্ঠ ভগ্নাংশ সমান 8 এর 10। নেক্সটে দেখো 3 নম্বর প্রবলেম, 3 নম্বর দিয়েছে 84/100, 84 108, 84 100 এর 108, তাই 84 আর 108 এর দেখো আমি গসাগু করেছি, 2 দিয়ে 82 54, 2 দিয়ে 21 27, 3 দিয়ে 7 9, তাহলে 82 এর গসাগু হয়েছে 2 গুণিত 2 গুণিত 3 সমান 12, তাহলে 84 108 লিখেছি সমান 84/108 বিভক্ত 12 হরে বিভক্ত 12, কেন গসাগু হয়েছে আমার 12, যে উত্তর হয়েছে 7 এর 9, তাই নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা 7/7।
7-এর 9। 4 নম্বরটা দেখো এবার। 4 নম্বরটা হচ্ছে 120 144। তাহলে 120 আর 144 এর আমরা গসাগু করেছি, কত পেয়েছি গসাগু? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 120 ও 144 এর গসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 সমান 24। এই 24 কে কি করেছি? ভাগ করেছি। 120 কেও ভাগ করেছি, 144 কেও ভাগ করেছি, উত্তর পেয়েছি 5-এর 6। এখানে উত্তর লিখবে এখানে, অতএব নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা সমান 5-এর 6। এটা তোমরা লিখে নেবে, আমি লিখে নিই ওটা, তোমরা লিখে নেবে। 5-এরটা আছে 84/102, 84/102, অর্থাৎ 84 এর 102। 84 102 এর লসাগু করে নিলে লসাগু হলো 2 আর 3, 84 এর লসাগু হলো 2 × 3 সমান 6। যেরকম 84 বিভক্ত 6, 102 বিভক্ত 6 সমান 14-এর 17। অতএব নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা, অতএব নির্ণীয় এই কথাটা লঘিষ্ঠ সংখ্যা সমান 14-এর 17। 6 নম্বর সমস্যা দেখো, 138/162। তাহলে এই দুটোর আমরা কি করেছি? এই দুটোর আমরা গসাগু করেছি। গসাগু কত হয়েছে? নির্ণীয় 138। আগের মতো করে যেভাবে আমি লিখে দিয়েছি তোমরা সেভাবে লিখবে। এগুলো বেশি অঙ্ক তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো অতটা লিখিনি, বেশি কিছু লিখিনি। তোমরা কিন্তু আগে অঙ্ক, প্রথম অঙ্ক যেগুলো করে দিয়েছি সেগুলো যেভাবে, অতএব 138 ও 162 এর নির্ণয় গসাগু এত, হ্যাঁ, এটাকে ভাগ করার পর আবার শেষে লিখবে অতএব, শেষে কি লিখেছি দেখো, নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা সমান এটা। এই দুটো জিনিস কিন্তু তোমরা লিখবে, তাহলে অঙ্কটা ঠিক মাস্টারমশাই নম্বর দেবে। তাহলে 6 হলো, 6কে এটা দিয়ে ভাগ করেছি, এই ভাগ করেছি, দিয়ে এখানে আছে 23 27। তাদের নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা 23/27। 7টা দেখো, 248 264, 248 264, 124 132, অর্থাৎ এগুলোর আমার গসাগু হলো কত? এই দুটো সংখ্যা আমার গসাগু হয়েছে 8। একেও 8 দিয়ে ভাগ করেছি, হরকেও 8 দিয়ে ভাগ করেছি, দিয়ে হয়েছে 31-এর 33। অতএব নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা 31/33। 8-এরটা 215 285, এই দুটো লসাগু হয়েছে 5। তাহলে গসাগু হয়েছে কত? 5। 215 285 গসাগু হয়েছে 5। 215 285কে আমি উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করেছি, দিয়ে হয়েছে 43-এর 57। অর্থাৎ নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা 43-এর 57। পরেরটা দেখো, এখানে আছে এখানে একটা প্রশ্ন আছে যেটা আমরা আগের পাতায় দেখেছি। দেখো এখানে 1-এর 3, 1-এর 4, 1-এর 5 ও 1-এর 7কে লব বিশিষ্ট ভগ্নাংশে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কি করে প্রকাশ করবো আমি এখানে করে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। একটাকে দেখো করে দিয়েছে 1-এর 3, ওপরেও লবের সঙ্গে 12 গুণ করেছে, কেন উপরে 12 আনতে হবে। 12 আনার জন্য কি করেছে? 1-এর সঙ্গে 12 না গুণ করলে তো 12 আসবে না, সেজন্য 12 গুণ করেছে। উপরে যেহেতু 12 গুণ করেছে তাহলে নিচেও 12 গুণ করতে হবে, সেই জন্য হয়েছে 12/36। যেমন ধরো 1-এর 4, 1-এর 4 কি হবে? 1-এর সঙ্গে আমাকে 12 গুণ করতে হবে, আর 4-এর সঙ্গে আমার 12 গুণ করতে হবে। তাহলে কত হবে আমার? 12 4 12 48 হলো। তারপরে আমার আসবে 1-এর 5, 1-এর 5 সমান কি হবে? উপরে যেহেতু লবে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে আমার 12 গুণ করতে হবে, আর 5-এর সঙ্গেও আমার 12 গুণ করতে হবে। তাহলে এখানে আমার দাঁড়াবে 12 60, দুটো হয়ে গেল। এবার 1-এর 7, 3 নম্বর আছে 1-এর 7, যেহেতু আমার উপরে 12 আনতে হবে, তাহলে 1-এর 1-এর সঙ্গে আমার 12 গুণ করতে হবে, সেই মতো 7-এর সঙ্গে আমার 12 গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 12, হ্যাঁ, আর 7 12 84 হয়ে গেল আমার 3টা প্রশ্ন উত্তর। গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব, আমি ও মিলি এই রং করব। দেখি পরে কি বলছে। আমি দরজায় লাল রং করেছি। দেখো আমি দরজাতে লাল রং করেছি গোটা অংশের অর্ধেক। তার অর্ধেক বলতে 2 ভাগের 1 ভাগ, দুটো ভাগ 2 ভাগের 1 ভাগ অংশ রং করেছি। তাই এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 2/4। কেননা আমি একে যদি 2 দিয়ে গুণ করি, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 2 2 4, এটা হচ্ছে সম অংশ। মিলি দরজা
সবুজ রং করেছে, দেখো মিলি 4টে ভাগের মধ্যে 1 ভাগ করেছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ করেছে, সেই জন্য হচ্ছে 4-এর 1 অংশ। তাই 2-এর 4 অংশ আর 1-এর 4 অংশ কোনটা বড়? এবার এখানে একটা সুন্দর কথা বলি, ভালো কথা। 2-এর 4 অংশ 1-এর 4 অংশ কোন ভগ্নাংশটা বড়? এটা একটু দেখো ভালো করে, তুমি একটু বুঝে নাও। 2-এর 4 আর 1-এর 4, ওপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। যদি দুটো ভগ্নাংশের হর দুটো একই থাকে, যদি দুটো ভগ্নাংশের হর দুটো একই থাকে, তাহলে লবের যেটা বড় হবে সেটা সেই ভগ্নাংশটা বড়। তাহলে এটা হবে এই চিহ্ন হবে, এটা হবে এই। কি বললাম? দুটো ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে লব, যে ভগ্নাংশের লব বড় হবে সে ভগ্নাংশটাই অন্য ভগ্নাংশ থেকে বড় হবে। আবার তার বিপরীত যদি হয়, কেমন বিপরীত? আমি ধরলাম 4-এর 2, 4-এর 1। দেখো তাহলে এখানে কি হচ্ছে, লব দুটো যদি সমান হয়, মজার জিনিস, লব দুটো যদি সমান হয়, কোনো ভগ্নাংশের লব দুটো যদি সমান হয়, তাহলে হর যদি বড় হয়, হ্যাঁ, যদি হর বড় হয়, তাহলে সে ভগ্নাংশটা ছোট হবে, আর হর যদি ছোট হয় সে ভগ্নাংশটা বড় হবে। বোঝা গেছে? কোনো ভগ্নাংশের লব যদি একই থাকে, লব যদি একই থাকে, হ্যাঁ, লব যদি একই থাকে, তবে সেই ভগ্নাংশের যদি হর বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটা হবে ছোট, আর হর যদি ছোট হয় সেই ভগ্নাংশটা হবে বড়। দেখো এই দুটি ভগ্নাংশের মধ্যে এটা হবে বড়, আবার এই দুটি ভগ্নাংশের মধ্যে এটা হবে বড়, আর এই দুটি ভগ্নাংশের মধ্যে এটা হবে বড়। বোঝা গেছে? তাহলে দরজাতে কি বলছে, দরজাতে আমি বেশি রং করেছি। কে রং করেছে বেশি? 2-এর 4, 1-এর 4। এখানে 1-এর 4 কেন নিয়ে এসেছে? যে এই নিচের দুটোকে সমান করার জন্য। দরজাতে চেয়ে রং বেশি, দরজাতে লাল রঙের চেয়ে, দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি। এখানে হবে সবুজ রঙের চেয়ে লাল বেশি। দরজাতে সবুজ রঙের চেয়ে লাল বেশি। আজকে এই পর্যন্তই থাক। এটা 86 পাতা। এই 84 থেকে 86 পাতা অঙ্কগুলো তোমরা ভালো করে লিখে অভ্যস্ত করবে, এবং এর পরের ভিডিওটা পেতে গেলে তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে পরের আমি যখন দেব তখন তোমরা পেয়ে যাবে। আর সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।